আজকের ব্লগটা অনেক স্পেশাল কারণ আজকের ব্লগে দেখাবো আমার বোনের বিয়ে। বোনের বিয়ে বলে কথা, তাই চলে আসলাম সুদূর আমেরিকা থেকে আমার ওয়াইফ বৃথি এবং তার ভাই বোন প্যারেন্টস সহ ফুল ফ্যামিলিকে নিয়ে। আমাদের আমিন ফ্যামিলির ইভেন্টসগুলোতে আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের গেস্টরা খুব সুন্দর একটা সময় কাটাতে পারে। বিয়ের পাশাপাশি ওই দিন আমরা অনেক ধরনের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করেছি। আশা করি এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। হাই এভরিওয়ান, আজকে হচ্ছে আমার বোনের বিয়ে। খুব সুন্দর একটা রিসর্টে করছি। কিছুক্ষণ পরে আমার বোন আসবে এবং এরপরে বিয়েটা সম্পন্ন হবে। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা আমিন ফ্যামিলিতে আমরা কিভাবে ইভেন্টসগুলো সুন্দর করে আয়োজন করি সেটা দেখাবো। আজকের ভিডিওতে গেমস, ড্যান্স, ডিজে সব কিছু থাকবে। পুরো ভিডিওতে সাথে থাকবেন। আমরা সকালবেলা চলে আসছি রিসর্টে। পুরো রিসর্টটা ছিল অনেক সুন্দর। আমাদের ফ্যামিলি মেম্বার্স এবং ক্লোজ কিছু রিলেটিভস এই বিল্ডিংয়ে নাইট স্টে করবে। সো আমরা এই রিসর্টের অনেকগুলো রুম বুক করেছি। এই রিসর্টটা অনেক বড় এবং অনেক সুন্দর। এখন আপনাদেরকে একটা রুম ট্যুর করে দেখাচ্ছি। আমাদের ফ্যামিলি মেম্বার্স এবং ক্লোজ গেস্টরা সব এইরকম রুমে থাকবে, শুধুমাত্র আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুমের রুমটা একটু ডিফারেন্ট। রুমগুলো অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তবে সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমরা যে বিল্ডিংয়ে স্টে করছিলাম সেই বিল্ডিংয়ের চারপাশে ছিল একটা বিশাল সুইমিং পুল। পুরো রিসর্টটা অনেক বড় ছিল, তাই এই ব্লগে রিসর্টের কী কী অ্যামেনিটিস ছিল সেটা আর দেখাবো না, সেটা দেখাবো পরের ব্লগে। এই ব্লগে আমরা শুধু ওয়েডিংটাতে ফোকাস করব। লাঞ্চের সময় হয়ে গিয়েছিল এবং আমাদের বেশিরভাগ গেস্ট প্রায় চলে আসছিল, তাই আমরা লাঞ্চ সার্ভ করেছিলাম। লাঞ্চে কাচ্চি বিরিয়ানি সহ আরও অনেক মজার মজার খাবার ছিল এবং লাঞ্চের পাশাপাশি অনেক স্ন্যাক আইটেমস এবং ডিজার্টসও ছিল। আমাদের প্ল্যান ছিল দুপুর থেকে রাত পর্যন্ত কিছুক্ষণ পরপরই নতুন নতুন স্ন্যাক আইটেমস আসবে। স্টেজে আমাদের সজল একটু ফটোশ্যুট করে নিচ্ছে। সজল হচ্ছে আমার ব্রাদার ইন ল, মানে আমার ওয়াইফ বৃথির ভাই। বিকাল হয়ে গেছে কিন্তু আমাদের ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি। ডেকোরেশন কমপ্লিট হলে পুরো এরিয়াটা অনেক সুন্দর লাগবে। আপনারা এখন স্টেজে দেখতে পাচ্ছেন আমাকে, আর আমি হচ্ছে এই ইভেন্টের হোস্ট। ইভেন্টটা আমি শুরু করব বাচ্চাদের গেমস দিয়ে। সুরায়ের জন্য পরতলি, সুরায় হচ্ছে ফার্স্ট হয়েছে। কেমন কেমন তোমার অনুভূতি? ভালো। আচ্ছা, খুব ভালো খেলছো। আমরা বাচ্চাদের জন্য আরেকটা গেম করবো, রাইট? ওকে। যদিও ইন টোটাল 9টা গেম আয়োজন করার কথা ছিল আমাদের, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা শুধুমাত্র 3টা গেম আয়োজন করতে পেরেছি। বাচ্চাদের গেম শেষ করে আমরা বড়দের জন্য 4 গেমের আয়োজন করেছি। মাহি সরে যাও, মাহি সরে যাও। মামা আপনি আস্তে আস্তে হাঁটে, বুঝছেন? চেয়ারের কাছে আইলে আস্তে আস্তে হাঁটে। দৌড় 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 দৌড়, ওটা হবে না, ওটা হবে না। ওকে, ও যে ডিসকোয়ালিফাইড। ওকে, চেহারাটা দেখাও। এই বাটপারি হবে না।
অনেক লম্বা সময় ধরে আমরা চেয়ার গেম খেলেছি। চেয়ার গেমের পর রূপা আন্টিকে আমি স্টেজে ডাকছি আমাদেরকে একটা গান শোনানোর জন্য। রূপা আন্টি এবং আলমগীর আঙ্কেল খুব কষ্ট করে আমেরিকা থেকে তাদের ফ্যামিলি সহ আসছে আমাদের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। আমার একটু সুইট কিছু খেতে ইচ্ছে করছিল, তাই আমি চলে গেলাম ডিজার্ট খেতে। ডিজার্টের পাশাপাশি আরও অনেক স্ন্যাক্স ছিল, যেমন জিলাপি, কফি, কাবাব, লুচি, শাহি টুকরা, স্যুপ, ভাপা পিঠা, চিতই পিঠা, চটপটি, ফুচকা, আরও অনেক কিছু। আমার এত খাওয়া দাওয়ার সময় ছিল না, বাট যতটুকু খেতে পেরেছি খুব মজা ছিল। ইতিমধ্যে জামাই চলে আসছে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেয়ে পক্ষ গেট ধরেছি এবং অনেক টাকা দাবি করছিলাম। গেট ধরা পর্ব শেষ করে জামাই বউ কিছুক্ষণ ছবি তুলেছিল, এরপর বেশি দেরি না করে বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু করে দিয়েছিলাম আমরা। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight. এখন জামাই বউ একজন আরেকজনকে আংটি পরাবে। আপনারা দেখতে পাচ্ছেন বৃথি খুব সুন্দর একটা ডালায় আংটিগুলো নিয়ে আসছে। আংটি দেখানোর পর মালা বদল, আয়না দেখা এবং পরিচয় পর্বও ছিল, কিন্তু সব কিছু আমি রেকর্ড করতে পারিনি যেহেতু আমি নিজেও স্টেজে ছিলাম। আর সবশেষে ডান্স তো ছিলই, ডান্স ছাড়া ওয়েডিং ভাইবটাই আসে না। ফ্যামিলি মেম্বার্স, কাজিনস এবং ফ্রেন্ডসরা মিলে খুবই জমকালো একটা ডান্স প্রোগ্রাম আয়োজন করেছি আমরা। অনেকগুলো গানে নাচা হয়েছিল, তবে সব ডান্স যদি এই ব্লগে দেখাই তাহলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, তাই সব ডান্স দেখাবো না, অল্প কিছু ডান্স দেখাবো আপনাদেরকে। शर्मा के गलियों से गुजरती थी, चोरी चोरी चुपके चुपके चिट्ठियां लिखा करती थी। कुछ कहना था शायद उसको, जाने किससे डरती थी। जब भी मिलती थी मुझसे पूछा करती थी, प्यार कैसे होता है, ये प्यार कैसे होता है। और मैं सिर्फ यही कह पाता था। आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा, ये प्यार कैसे होता है। आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा, ये प्यार कैसे होता है। आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा, ये प्यार कैसे होता है। महबूबा
महबूबा महबूबा तू है मेरे दिल का अजूबा 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 तेरे इश्क की दीवानगी सर से चढ़ के बोले तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले तूने क्या किया मेरे क्या हुआ दिल डिंग डोले दिल डिंग डोले तेरी आंखों के मतवाले गाजर को मेरा सलाम जुल्फों के काले काले बादल को मेरा सलाम तेरी आंखों के मतवाले गाजर को मेरा सलाम जुल्फों के काले काले बादल को मेरा सलाम घायल कर दे मुझे घायल की झनकार सोनी सोनी तेरी सोनी हर अदा को सलाम इश्क 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 सलाम इश्क सलाम इश्क 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 सलाम इश्क सलाम इश्क सलाम सलाम तेरे माथे झुमके झुमके तेरे कानों वाली झुमके है ये तेरे हाथों कंगन झुमके तेरे पैरों पायल झुमके है ये नैनों से बोले रब्बा रब्बा मैं डोले रब्बा रब्बा मृत झोले रब्बा रब्बा तू सोनिया मस्ती में तू झूम जा সব ডান্স শেষে লাস্ট ডিজে পার্টিও ছিল, যেখানে আমাদের পাশাপাশি গেস্টরা জয়েন করেছিল এবং সবাই মিলে ডান্স করছিলাম। আশা করি আমার বোনের ওয়েডিং ব্লগ আপনারাও অনেক এনজয় করেছেন। আমাদের এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। প্রীতি কিন্তু বাংলাদেশে এসে খুব বেশি ডান্স প্র্যাকটিস করার সুযোগ পায়নি। 2-1 দিন আমার সাথে ডান্স প্র্যাকটিস করে হিন্দি না বুঝেও প্রীতি অনেক ভালো ডান্স করছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।